অ্যাক্টিভিটি 2 এতে কী বলেছে, ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। বলছে এই যে প্রাণীগুলোর ছবি দেওয়া আছে তাদের ছোট বাচ্চাগুলোর এখানে দেওয়া আছে, নামগুলো দেওয়া আছে, তো সেটার সঙ্গে এখানে নামগুলো বসাতে হবে। ওই যে শূন্যস্থানগুলো আছে ওই শূন্যস্থানে নামগুলো বসাতে হবে। যেমন দেখো প্রথমে এটা কল্ট আছে, কল্ট হচ্ছে কি, ঘোড়ার ছোট বাচ্চাগুলোকে কল্ট বলা হয়, সেটা হয়ে যাবে হর্স। পিগলেট পিগ, কাফ হয়ে যাবে কাউ, আর চিকটা হয়ে যাবে হেন, কাব হচ্ছে টাইগার, ডাকলিং হচ্ছে ডাক। এরপরে অ্যাক্টিভিটি 2B, অ্যাক্টিভিটি 2Bতে কী বলেছে, অ্যাক্টিভিটি 2Bতে বলা হয়েছে দেখো, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিম্যালস অর বার্ডস, মানে এদের বড়দের নাম লিখতে হবে। এই যে প্রাণীগুলো দেওয়া আছে তাদের বড় প্রাণীগুলোর নাম লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, যেমন পাপ্পি হচ্ছে ছোটো বাচ্চাগুলোকে বলা হয় কুকুরের, আর ওটা হয়ে যাবে বড়দের হচ্ছে ডগ। তাহলে পাপ্পি, ডগ, কিটেন মানে হচ্ছে বিড়ালের ছোটো বাচ্চাগুলোকে কিটেন বলে, সেটা হয়ে যাবে ক্যাট। কিড, ছাগলের ছোটো বাচ্চাকে বলা হচ্ছে কিড, বড়গুলোকে বলা হচ্ছে গোট। ল্যাম, ছোটো বাচ্চাগুলোকে, ভেড়ার যে ছোটো বাচ্চা তাকে ল্যাম বলা হয়, বড়গুলোকে বলা হচ্ছে শিপ। কাব মানে হচ্ছে বাঘের বাচ্চাগুলোকে কাব বলা হয়, বড়দের হচ্ছে টাইগার। ইগলেটের বড়দেরকে কি বলা হচ্ছে, ইগলের হচ্ছে ইগলেট। ঠিক আছে। জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। ম্যাসকুলাইনে দেওয়া আছে হর্স, ফেমিনাইনে লিখবে মেয়ার। হর্স মানে হচ্ছে ঘোড়া, আর ঘোড়ার মহিলা ঘোড়াগুলোকে বলা হয় মেয়ার। টাইগার, টাইগ্রেস। ডগ, বিচ। বুল, কাউ। কোক, হেন। কিং, কুইন। ম্যান, ওমেন। ড্রেক, ডাক। গ্যান্ডার, গুজ। পিকক, পিহেন। ঠিক আছে, বেশ। এইবার চলে এসো অ্যাক্টিভিটি 3B, হচ্ছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার্স অফ দ্য আন্ডারলাইন। এই যে তোমাদের প্যাসেজটা দিয়েছে তার যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে, নিচে দাগ দেওয়া আছে, সেইগুলোর অপোজিট জেন্ডার লিখতে হবে, মানে কি সেইগুলোর উল্টো যে জেন্ডার সেটা তোমাকে লিখতে হবে। যেমন দেখো বলছে গ্র্যান্ড মাদার আছে, মাদার আছে, ফাদার আছে, ব্রাদার আছে, মেল আছে, স্যার আছে, হি আছে, আর ম্যান আছে, এই কটা আছে। এবার এদের অপোজিট জেন্ডার কী হবে, দেখো গ্র্যান্ড মাদার হয়ে যাবে গ্র্যান্ডফাদার, মাদার হয়ে যাচ্ছে ফাদার হয়ে যাবে মাদার, ব্রাদার হবে সিস্টার, মেল হবে ফিমেল, স্যার হচ্ছে ম্যাডাম, হি হচ্ছে সি, আর ম্যান হচ্ছে ওম্যান। ঠিক আছে, বেশ। এরপরে যে প্রশ্ন সেইগুলো আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, কী আছে, যেমন বলেছে সিট ইন 4 গ্রুপ, 4টে গ্রুপে ভাগ করতে বলেছে। ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার, টিচার শিক্ষক মহাশয় তোমাদের কুইজ মাস্টার। প্রথমে যে প্রশ্নগুলো করেছে সেগুলো একটু দেখে নিচ্ছি। দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম, রাজধানী শহরের নাম কি? তাহলে আমাকে বলতে হবে পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম হচ্ছে কলকাতা। তাহলে হোয়াট ইজ এর জায়গাতে শুধু বসিয়ে দেবো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। পরের প্রশ্নটা দেখো বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানীর নাম কি? উত্তর হবে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হোয়াটের জায়গাতে শুধু নিউ দিল্লি বসে যাবে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, বিহারের রাজধানী শহর নাম কি? বিহারের রাজধানী শহর হচ্ছে পাটনা। তাহলে ওই হোয়াটের জায়গাতে তুমি লিখবে পাটনা। কি লিখবে? পাটনা। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল, কোন রাজ্যের রাঁচি হচ্ছে রাজধানী শহর? তাহলে তুই লিখবে ঝাড়খণ্ড স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। তাহলে ওই হুইচের জায়গাতে লিখব ঝাড়খণ্ড। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, তুমি কি বলতে পারবে মুম্বাই কোন রাজ্যের রাজধানী শহর? তাহলে তোমাকে বলতে হবে মহারাষ্ট্র স্টেট, ওই মহারাষ্ট্র স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। তারপর দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী শহর কি? চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী শহর। তাই চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। ঠিক আছে, পরে দেখো 7 নম্বরে হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, ক্যান ইউ সে হোয়ার দ্য হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? সাথে দেখো হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, ক্যান ইউ সে হোয়ার দ্য হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড, তুমি কি বলতে পারবে হায়দ্রাবাদ শহর কোথায়
অবস্থিত, তোমাকে বলতে হবে হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা। আটেরটা দেখো, হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি নামে কোনটা পরিচিত, তাহলে বলতে হবে জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি নামে পরিচিত। ঠিক আছে, বোঝা গেল? বেশ।